আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান ফুল ফ্রিল্যান্সিং থেরাপির আজকের সপ্তম পর্বে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে ফ্রিল্যান্সিং করতে কি ধরনের ডিভাইসের প্রয়োজন আছে। ফ্রিল্যান্সিং করতে আসলেই ডিভাইসের অবশ্যই একটি প্রয়োজন আছে, তবে ডিভাইসের ভিতরে পার্থক্য আছে যে আপনি কি ধরনের কাজ করছেন, কি ধরনের কাজ করবেন, এটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে একটি ডিভাইস কিনতে হবে অথবা নিতে হবে। যদি আপনার ডিভাইস ওই ধরনের থাকে, যদি আপডেট করার প্রয়োজন হয়, তাহলে আপডেট করতে হবে ফ্রিল্যান্সিং করার সুবিধার্থে। একক ধরনের কাজের জন্য একক ধরনের ডিভাইস খুবই জরুরি। যেমন গ্রাফিক ডিজাইনের কাজের জন্য একক ধরনের ডিভাইস প্রয়োজন আছে। যেমন গ্রাফিক ডিজাইনের বেসিক কিছু জিনিস আছে, এগুলোর জন্য যদি আপনি কাজ করতে চান কিংবা কাজ শিখতে চান, তাহলে আপনার এক ধরনের ডিভাইস প্রয়োজন আছে। আর যদি হাই ডিমান্ডেবল কিছু রেন্ডার রিলেটেড যে কাজগুলো আছে সেগুলো যদি করতে চান, তখন আপনাকে অবশ্যই অনেক ভালো মানের কম্পিউটারের প্রয়োজন আছে, ডিভাইসটার প্রয়োজন আছে। বেসিক কাজগুলো বলতে বোঝাতে যাচ্ছে গ্রাফিক ডিজাইনের আপনারা যদি কেউ ইমেজ এডিটিং রিলেটেড সিম্পল যে কাজগুলো আছে, ক্লিপিং, পাথ, ব্যাকগ্রাউন্ড রিমুভ, সিম্পল রিটাচিং, এটসেট্রা, এই যে বিষয়গুলো আছে, এগুলোতে যদি কাজ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে বর্তমান যে ফটোশপ, ইলাস্ট্রেটর যে সফটওয়্যারগুলো আছে, এগুলো 4GB থেকে 8GB র্যাম, এখনকার যে আপডেট যে সফটওয়্যারগুলো আছে সেগুলোতে 8GB থেকে 16GB মানে 16GB পর্যন্ত র্যাম প্রয়োজন পড়ে অনেক সময়। তবে 8GB ম্যান্ডেটরি, মোটামুটি 8GB আপনাকে লাগবেই যে আপডেট সফটওয়্যারগুলো চালা যায় না। আর যদি আগের কিছু সফটওয়্যার আছে যে সফটওয়্যারগুলো চালালে আসলে এত আপনার র্যামের প্রয়োজন পড়ে না। আর আপনি কোন জেনারেশনের নেবেন, এখন জেনারেশনের উপর ডিপেন্ড করে এটার প্রাইসটা অনেক ডিপেন্ড করে। কারণ আপনি যদি এখন একটি 8 জেনারেশন কম্পিউটার প্রসেসর যেটা আছে সেটা যদি নিতে চান, তাহলে একটি প্রাইস পড়বে। আর যদি আপনি 10 জেনারেশন অথবা তার চেয়েও আপডেট যদি নিতে চান, তখন কিন্তু তার দামটা অনেক বেশি পড়ে যাচ্ছে। অর্থাৎ জেনারেশনের সাথে আপনি ম্যাচিং করে, আপনার বাজেটের উপর ম্যাচিং করে কিন্তু আপনাকে নিতে হবে। তবে এমনটা নয় যে আপনি এখন বর্তমানে 2021 সালে এসে যদি আপনি 4th জেনারেশনের একটা যদি ল্যাপটপ কিংবা একটা ডেস্কটপ প্রসেসর যদি আপনি ওভাবে যদি কিনে নিয়ে কাজ করেন, তাতে করে আপনার কাজের সুবিধার চেয়ে অসুবিধাই বেশি হবে, এটা আমার কাছে মনে হয়। অতএব যারা বিশেষ করে নতুন কম্পিউটার কিনবেন, তাদের জন্য আমি বলবো যে চেষ্টা করবেন 8 জেনারেশন, 8GB র্যাম, এই টাইপের যে হার্ডওয়্যারগুলো আছে এগুলো নেওয়ার চেষ্টা করবেন। আর এটা হচ্ছে বেসিক কাজের জন্য। বেসিক কাজের কম্পিউটারের বাজেট কেমন হতে পারে? বেসিক কাজের কম্পিউটারের বাজেট হতে পারে 40 থেকে 60-এর ভিতরেই পারফেক্ট আমার কাছে মনে হয়। এটা এখন আপনার উপর ডিপেন্ড করবে আসলে আপনি কোন জেনারেশনে নিচ্ছেন, কত জিবি র্যাম নিচ্ছেন, আপনার অন্যান্য যে হার্ডওয়্যারগুলো আছে সেগুলো কীরকম মানে নিচ্ছেন। এটা 40 থেকে 60-এর ভিতরে পারফেক্ট আপনার হয়ে যাবে। আর যদি কেউ যদি মনে করেন যে আপনি ভিডিও এডিটিং এর কাজ করবেন, বড় ধরনের যে সফটওয়্যারগুলো আছে, অ্যাডোবি প্রিমিয়ার থেকে শুরু করে আরও বড় ধরনের কিছু সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারগুলো ব্যবহার করতে চান, তাহলে আপনাকে অবশ্যই 16GB অথবা 32GB মানে 16GB 32GB র্যাম নিতে হবে। মনে করেন যে 8 জেনারেশন থেকে শুরু করে 10 জেনারেশন অথবা আরও আপগ্রেড যে প্রসেসর মাদারবোর্ডগুলো যেগুলো আছে সেগুলো নিতে হবে। অ্যাভারেজে আপনাদের এই কম্পিউটারগুলো কিনতে গেলে দেখবেন যে মোটামুটি 80-90, 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ টাকা পর্যন্ত পড়ে যেত ওই কম্পিউটারগুলো কিনলে আমার কাছে। যেমন আমি যে পিসিটা আমি চালাই সেটা মোটামুটি দাম 4 বছর আগে, যখন এই ভিডিওটা দিচ্ছি তখন থেকে 4 বছর আগেই আমার এই কম্পিউটারটার দাম ছিল 1.5 লক্ষ টাকা। বর্তমানে অ্যাভারেজে যদি এই কম্পিউটারের মান ওই সময়ের তুলনায় যদি এখনকার সময় যদি মান আমি পরিমাপ করি, তাহলে আমার এই কম্পিউটারের দাম অ্যাভারেজে 4 লাখ টাকার উপরে আছে। ঠিক আছে, তা আগের যে ওই সময়কার সিচুয়েশন থেকে আমি বর্তমান সিচুয়েশন থেকে মেনটেন করার চেষ্টা করছি। এখন আমার এখানকার র্যামটাকে আমি আরও ইনক্রিজ করেছি। ঠিক আছে, আর বর্তমানে যে কম্পিউটারের যে হার্ডওয়্যার বলেন, আরও বিভিন্ন ধরনের যে যন্ত্রাংশের দাম বলেন, মোটামুটি একটু মানে বৃদ্ধির দিকে, মানে অনেকটাই বেড়ে গিয়েছে এই আপনার করোনা সিচুয়েশনে। কারণ অনেকে কম্পিউটার কিনছেন, তারপরে আপনার প্রোডাক্টগুলো বাহির থেকে আসতে অনেক প্রবলেম হচ্ছে, যে কারণে এদের দামগুলো অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে। আর যারা ওয়েব ডিজাইন নিয়ে কাজ করতে চান অথবা অন্যান্য বিশেষ করে ওয়েব ডিজাইন নিয়ে যদি যারা কাজ করতে চান, তাদের কম্পিউটার একেবারে যে হাই লেভেলের কম্পিউটার লাগে না, এরকম না। অনেকে মনে করেন যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট কাজ করতে হবে অনেক দামি কম্পিউটারের প্রয়োজন হয়, না, অনেক দামি না। তবে আপনি মিডিয়াম মানের 50, 60, 70-এর ভিতরে যদি একটা কম্পিউটার নিতে পারেন, তাহলে আপনি ডেস্কটপের ক্ষেত্রে, কিন্তু আমি কথাগুলো বলছি ডেস্কটপের ক্ষেত্রে, নট ল্যাপটপ। ল্যাপটপের বিষয়টা একেবারে আলাদা। ঠিক আছে, কারণ ল্যাপটপটা আপনি আপনার মতো করে যদি নিতে চান, এরকম আছে যদি আপনি যদি ম্যাকবুক নিতে চান, তাহলে দেখবেন সেটার দাম অনেক বেশি পড়ে যাচ্ছে। ঠিক আছে, আপনি যদি আইম্যাক নিতে চান, তখন দাম আরও অনেক বেশি পড়ে যাচ্ছে। সে জায়গায় আপনি কাস্টম পিসি বানিয়ে নিতে পারেন, অথবা আপনি একটা ল্যাপটপ নিতে পারেন।
এটা আপনার দামের উপর ডিপেন্ড করে। তবে ল্যাপটপগুলো সাধারণত 50-60 দিয়ে নিলে বেটার, যদি একেবারে সিম্পল কাজের মধ্যে। আর যদি মোটামুটি হাই লেভেলের কাজ করতে চান, রেন্ডার টেন্ডার থেকে শুরু করে সবকিছু, তাহলে আমি মনে করব যে লাখ টাকার উপরে যাওয়াটা বেটার হবে। ঠিক আছে, মানে কারণ একটি ল্যাপটপের উপর যখন প্রেশার দিবেন, সেই প্রেশারটা লোড নেওয়ার মতো একটি তার শক্তি থাকতে হবে। এই শক্তি নেওয়ার জন্য অবশ্যই আপনাকে ইনভেস্ট করতে হবে। আমি মনে করি যারা ফ্রিল্যান্সিং শিখতে চান, করতে চান, প্রথম অবস্থায় এত দামি কম্পিউটার না নিয়ে শেখার জন্য অন্ততপক্ষে যদি আপনার হাতে একটি ল্যাপটপ থাকে, একটি স্মার্টফোন থাকে, আমার কাছে মনে হয় আপনি ফ্রিল্যান্সিং শিখতে পারেন অন্ততপক্ষে এই ডিভাইসগুলো দিয়ে। যখন আপনি আর্নিং সিচুয়েশনে চলে যাবেন, আর্নিং করতে পারবেন, একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলো থেকে যখন একটি ভালো ইনকাম করতে পারবেন, তখন আপনার পছন্দের, আপনার স্বপ্নের কম্পিউটারগুলো আপনি তখন কিনে নিতে পারবেন, বাস্তবায়ন করতে পারবেন এবং ভালো কিছু করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। পাশাপাশি বাংলাদেশে কিছু ওয়েবসাইট আছে, যেমন রায়ান্সের ওয়েবসাইট আছে, স্টারটেকের ওয়েবসাইট আছে, আরও কিছু ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটগুলো থেকে কিন্তু আপনারা ডিরেক্ট পিসি বিল্ড আপ করে নিতে পারবেন ওয়েবসাইট থেকেই, যে কোন প্রসেসরের সাথে কোনটা ম্যাচিং করবে, ম্যাচিংগুলো ওরা ওখানে সুন্দর করে দেখিয়ে দেয়। আমি তাদের ব্যক্তিগতভাবে কোনো মার্কেটিং করছি না, কারণ তাদের যে সিস্টেমটা আছে এটা আমার কাছে ভালো লাগে। এর জন্য আমি তাদেরকে এখানে আপনাদেরকে বলছি যে আপনারা দেখতে পারেন যে রায়ান্স কম্পিউটার। আপনারা যদি ডিরেক্ট এখান থেকে ফাইন্ড আউট করতে না পারেন, আপনারা ডিরেক্ট যে কাজটুকু করবেন সেটা হচ্ছে গুগলে গিয়ে সার্চ করবেন যে রায়ান্স কম্পিউটার, তারপরে স্টারটেক কম্পিউটার, স্মার্ট টেকনোলজি, এগুলো যেগুলো আছে আর কি, এদের কাছ থেকে আপনারা ডিরেক্ট ওয়েবসাইটের মাধ্যমে আপনার কম্পিউটার কনফিগারেশন, কত টাকা বাজেট আসছে ওভারঅল আপনি কিন্তু দেখতে পারবেন। দেখে আপনার কাঙ্ক্ষিত যে ল্যাপটপ বলেন, আপনার ডেস্কটপ বলেন, আপনি অন্যান্য ডিভাইস যেটাই নিতে চান খুব ভালোভাবে মেনটেন করতে পারবেন। তবে কিবোর্ডের ক্ষেত্রে এবং মাউসের ক্ষেত্রে বলবো যে কাজ করার জন্য আমার কাছে মনে হয় যদি মাউস খুব বেশি নাড়াচাড়া করতে হয় তাহলে অবশ্যই এফোটেকের মাউসগুলো অনেক ভালো, কারণ এফোটেকের মাউসগুলো কমফোর্টেবল আমার কাছে মনে হয়, একটু বড়, ধরতে মানে খুব ভালো একটা সুবিধা পাওয়া যায় আমার কাছে মনে হয়। আর কিবোর্ডও আমি এফোটেকের ব্যবহার করি, কারণ এফোটেকের ফ্যান, আমি অনেক বড় একটা ফ্যান। আর মাউস কিবোর্ড দুটোই আমি এফোটেকের ব্যবহার করি। আর ল্যাপটপের ক্ষেত্রে আমি যদি বলি যে ল্যাপটপ ব্যবহার করি আমি এইচপি। ঠিক আছে, আমার ল্যাপটপটার দাম 90,000 টাকা প্লাস, মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো, মানে রেসপন্স পাচ্ছি ল্যাপটপের কাছ থেকে, অনেক ভালো কাজ করতে পারছি। এটা মূলত কেনার সময় ছিল 8 GB র্যাম, ইতিমধ্যে 16 GB আছে, কিন্তু এটাকে আবার রিপ্লেস করে আমরা 32 GB করার করছি, কারণ এটাতে আমার কিছু রেন্ডার দিতে হবে, দামি দামি কিছু ফাইল আছে, দামি দামি কিছু সফটওয়্যার ইনস্টলেশন করার প্রয়োজন পড়ছে, বিদায় র্যামটাকে আরও বাড়িয়ে এনেছি। আর এটা 10 জেনারেশন এইচপি ল্যাপটপ। ডেস্কটপটা যেটা ব্যবহার করছি কোর i7, এটাতে মোটামুটি 32 GB র্যাম আছে, 4 বছর আগে কেনা, বুঝতে তো পারছেন তখনকার সিচুয়েশনে। এটা দিয়ে আমার একটা গ্রাফিক্স কার্ড আছে 4 GB, পাশাপাশি এটা দিয়ে 3টি মনিটর চলে, একটা চলে 56 ইঞ্চি মনিটর, আর দুটো চলে 22 ইঞ্চি মনিটর, দুটো চলে, 3টা মনিটর এটা দিয়ে চলে। মোটামুটি এটা দিয়ে আমি 5টা মনিটর চালাতে পারবো, তার মধ্যে 3টাই চলমান, 3টাতে আমার কাজ চলে, একটা পিসিতে খুব ভালোভাবে কাজ চলছে আলহামদুলিল্লাহ। তা আপনারা যারা পিসি সাজাতে চান, কম্পিউটার খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিতে চান, আপনাদের আশেপাশে যারা কম্পিউটার রিলেটেড খুব ভালো বোঝে, দোকানদারের কাছে গিয়ে খুব বেশি পরামর্শ নেওয়ার আমি বিষয়টাকে খুব পজিটিভ মনে করি না, কারণ দোকানদারের চিন্তা করে অনেক সময় যে তার কাছে বিক্রি করতে পারলে আমি বেঁচে গেলাম, আমার কিছু টাকা ইনকাম হবে। এই জন্য আপনাদের আশেপাশে যারা আছে যে কম্পিউটার নিয়ে খুব ভালো নাড়াচাড়া করে, কম্পিউটারের বিষয়গুলো খুব ভালো বুঝি, তাদের কাছ থেকে একটু পরামর্শ নেবেন, অথবা অনলাইন কমিউনিটিগুলো আছে, কমিউনিটিগুলো থেকে যে আমি এই ধরনের কাজ করতে চাই, আমার একটা কম্পিউটার কনফিগারেশন যদি আপনারা দিতেন আমার জন্য উপকার হতো। দেখবেন যে আপনাকে অসংখ্য মানুষ আছে যে আপনাকে সহযোগিতা করার জন্য বসে আছে অনেকটাই, যে আপনাকে হেল্প করতে পারলে সে নিজের জায়গা থেকে ধন্য মনে করে, এই জন্য আপনাকে অনেকে হেল্প করবে। অতএব সহযোগিতার হাতটুকু আপনাকে চাইতে হবে যে আমাকে একটু সহযোগিতা করেন। ঠিক আছে, এই ধরনের বিষয়গুলোতে আমাকে একটু সহযোগিতা করেন, দেখবেন যে অনেকে হাত বাড়িয়ে দিয়েছে আপনার কাছে। এখন আপনি যদি সহযোগিতা চাইতেই না পারেন, আপনাকে কে সহযোগিতা করবে? আমি তো জানি না যে আপনার সহযোগিতার প্রয়োজন আছে। এরকম অনেকে আছেন যে লজ্জায় যে আমি সহযোগিতা কিভাবে যাবো। না, লজ্জা বলতে কোনো জিনিস নাই। মানে ঠিক আছে, কাজ শেখার ক্ষেত্রে লজ্জাকে ভুলে যাবেন, যে লজ্জা বলতে কোনো জিনিসই নাই। ঠিক আছে, আর আরেকটা বিষয় সেটা হচ্ছে লজ্জা অন্য জায়গায় যদি চলে যায়, ঠিক আছে, লজ্জা হচ্ছে ইমানের অঙ্গ, এটা অন্য জায়গায়, কিন্তু কাজের ক্ষেত্রে বিশেষ শেখার জন্য অন্ততপক্ষে লজ্জা করা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী আর 2-3টা থাকবে আপনাদের ফুল ফ্রিল্যান্সিং থেরাপির যে আমাদের যে প্যাকেজটা আছে, প্যাকেজটার ভিতরে আশা করি সেই ভিডিওগুলো আপনারা দেখবেন। আর যারা আগের ভিডিওগুলো দেখেন সেই ভিডিওগুলো দেখে আসবেন, আমার কাছে মনে হয় ফ্রিল্যান্সিং রিলেটেড যে আপনাদের প্রশ্নগুলো আছে সেই উত্তরগুলো এখানে পেয়ে যাবেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।